তো কালকে আমরা লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অবলিক প্রজেক্টর মোশনের টোটাল টাইম অফ ফ্লাইট। ওকে, সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইট। তা হাইট কি? দেখো, হাইট আমরা বলেছিলাম যে একটা অবজেক্টকে যখন আমি প্রজেক্ট করছি ফ্রম দ্য প্রজেকশন সারফেস, তখন সেই অবজেক্টটা সে যতটা ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করতে পারছে সেটাই কিন্তু তার হাইট। তাহলে এখানে সেই জিনিসটাই লেখা আছে যে when an object is projected from projection surface, the vertical distance of that object from the projection surface at which it gets momentarily rest is called height of that object. ওকে, তাহলে এই যে মোমেন্টারিলি রেস্ট বলা হলো, এই যে মোমেন্টারিলি রেস্ট মানে ওই হাইটে যাওয়ার পরে অবজেক্টটা মোমেন্টাম মানে ওর যে ভেলোসিটি, ঠিক আছে, যে ভার্টিক্যাল কম্পোনেন্টের যে ভেলোসিটি সেটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ ও কিন্তু ওখানে কিছু সময়ের জন্য ওর ভেলোসিটি শূন্য হচ্ছে, কিন্তু ওর যে হরিজেন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কিন্তু থাকছে, জাস্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা শূন্য হয়ে যাচ্ছে। এবং তার জন্যই কিন্তু যখন আমরা কোনো অবজেক্টকে প্রজেকশন সারফেস থেকে ছুরি বাই অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য প্রজেকশন সারফেস, সে কিন্তু তার যে হাইট বা যে ম্যাক্সিমাম হাইট বা যে পয়েন্টে গিয়ে সেই অবজেক্টটা মোমেন্টারিলি রেস্ট পায়, সেখান থেকে সে কিন্তু আবার তার পাথটাকে রিট্রেস ব্যাক করে গ্রাউন্ডে ফিরে আসে। সেটা আমরা ওয়ান ডি মোশনের ক্ষেত্রেও জানি এই জিনিসটাই হয়। এবারে আমি যদি এই ম্যাক্সিমাম হাইট বলো বা হাইট বলো, এটাকে যদি আমি ফর্মুলায় নিয়ে আসতে চাই তাহলে সেটা কিভাবে আসবে? দেখো, আমরা জানি যে যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে তাহলে আমার কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড, তাই না? তাহলে এখানে কোন অ্যাক্সেলারেশন কাজ করছে? এখানে কাজ করছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা কিন্তু কনস্ট্যান্ট। এটা কিন্তু আর্থের তুমি যে কোনো জায়গায় যাও না কেন, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সো আমি যখন একটা অবজেক্টকে ছুটছি তার জন্য গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন সেটা কাজ করছে ডাউনওয়ার্ড, এবং অবজেক্টের যে ভেলোসিটি সেটা কাজ করছে আপওয়ার্ড। সেই জন্যই কিন্তু ওর ভেলোসিটিটা কমতে থাকে, এবং এই ভেলোসিটিটা কমতে কমতে ওর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কিন্তু ওই হাইটে বা যেই পয়েন্টে গিয়ে মোমেন্টারি রেস্ট হচ্ছে সেখানে কিন্তু গিয়ে জিরো হয়ে যাচ্ছে। ওকে, সেই জন্য কিন্তু আমরা এখানে এই নেগেটিভ সাইনটা দিলাম পজিটিভ সাইনটা তুলে, যেহেতু অ্যাক্সিলারেশনটা ভেলোসিটির উল্টো দিকে কাজ করছে। এবার দেখো যে তাহলে ভি, এখানে একটা ভি ওয়াই হবে, ঠিক আছে, এখানে যে জিরোটা দিয়েছি না এটা কিন্তু ভি ওয়াই, কেননা ভি ওয়াই ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ম্যাক্সিমাম হাইটে গিয়ে জিরো হয়ে যায়। এবং ইউ ওয়াই, তারপরে যদি আমি এটাকে সুন্দর করে লিখি সেটা হচ্ছে কি এইচ ইকুয়ালস টু ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। এবার ইউ ওয়াই কত? ইউ ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ সাইন থিটা, তার মানে এই ইউ ওয়াই এর জায়গায় যদি আমি ইউ সাইন থিটা বসাই, যেটা আসে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে আমাদের হাইটের ফর্মুলা। এবার সেই অবজেক্টটাকে যদি আমি তার ম্যাক্সিমাম হাইটে পাঠাতে চাই তাহলে আমাকে কত অ্যাঙ্গেলে তাকে প্রজেক্ট করতে হবে। দেখো, যদি আমি যে কোনো অবজেক্টকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উইথ দ্য প্রজেকশন সারফেস ছুড়ি তাহলে কিন্তু সে তার ম্যাক্সিমাম হাইট রিচ করে ফেলে, এবং তার জন্য তার ফর্মুলাটা কত আসে? এইচ ম্যাক্সিমাম ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি। সেই জন্য কিন্তু সেই অবজেক্টটাকে আমাকে projected vertically upward, অর্থাৎ the object should be projected vertically upward, অর্থাৎ কি আমাকে প্রজেক্টটাকে একদম আমাকে যে অবজেক্টটা যে ছুটছি সেটাকে একদম ভার্টিক্যালি আপওয়ার্ডে ছুটতে হবে উইথ দ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য প্রজেকশন সারফেস। সেটা বোঝাই যাচ্ছে যে আমার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তার মানে কি ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে আমাকে অবজেক্টটাকে কোনো অ্যাঙ্গেলে না ছুড়ে একদম ডিরেক্ট ওয়াই অ্যাক্সিসের বরাবর ছুটতে হবে। বেশ, এবারে দেখো যদি অল্টারনেট অ্যাঙ্গেল, আমরা টোটাল টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রেও অল্টারনেট অ্যাঙ্গেল দেখেছি, রেঞ্জের ক্ষেত্রেও দেখেছি, সেরকম কিন্তু হাইটের ক্ষেত্রেও অল্টারনেট অ্যাঙ্গেল আছে। তা অল্টারনেট অ্যাঙ্গেলে
হাইটের ফর্মুলা কি আছে, h1/h2 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা। আমরা জানি তো অল্টারনেট যেই অ্যাঙ্গেল সেটা কি, একটা যদি থিটা হয় পরেরটা 90 মাইনাস থিটা হবে। ইন টার্মস অফ আর, আর এর টার্মসে কিভাবে লিখবো, r ইকুয়ালস টু 4 রুট আন্ডার h1 ইনটু h2। h1 h2 কি, প্রথম অবজেক্টের হাইট যেটা আমি ছুটছি এবং দ্বিতীয় অবজেক্টের হাইট যেটা আমি পরে ছুটছি। ওকে,